নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দন, ফিল্মি চন্দন চ্যানেলে স্বাগত। আজকে চলে এলাম একটা নতুন মুভির রিভিউ নিয়ে। মুভিটা সত্যি একটা অসাধারণ সিনেমা, এবং আপনারা জানেন যে বাংলা সিনেমার কোনো ভালো সিনেমা হলে সে যে কোনো ইন্ডিয়ান যে কোনো ভালো সিনেমা হলে আমি তো সেটাকে নিয়ে কথা বলবো এবং সেটাকে নিয়ে অবশ্যই রিভিউ করবো, এবং সেটা যেটা আপনারা দেখেন সেটার জন্য আমি রেকমেন্ড করবো। এই মুভি সত্যি ভালো সিনেমা, এটা অসাধারণ সিনেমা। আপনারা তো জানেন উইন্ডোজ প্রোডাকশান মানেই ভালো সিনেমা, ফ্যামিলি ড্রামা সিনেমা মানেই উইন্ডোজ প্রোডাকশান। এখন বর্তমানে শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়, ঠিক আছে, যে এদের যে কম্বো, যে জুটি, হ্যাঁ এদের অসাধারণ জুটি, ব্যাক টু ব্যাক হিট সিনেমা। যে যখন উইন্ডোজ প্রোডাকশন সেইমাত্র সবেমাত্র লঞ্চিং করেছে, তার যে ফার্স্ট সিনেমা আমি দেখেছিলাম, যেটা রুদ্রনীল ঘোষ অসাধারণ পারফরমেন্স করেছিল, অ্যাক্সিডেন্ট বলে সিনেমাটা। তো সেদিন থেকেই আমি মোটামুটি উইন্ডোজ প্রোডাকশনের ফ্যান হয়ে গেছি। আচ্ছা, আজকে যে সিনেমা নিয়ে কথা বলবো সে সিনেমার নাম হচ্ছে আমার বস। অসাধারণ সিনেমা, ঠিক আছে। যে এটা এখন অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন জি5-এ, এবং মুভিটা দেখলাম, দেখে সত্যি মানে খুব ভালো লাগলো, ঠিক আছে। যদিও এটা জুলাই রিলিজ 2025-এর, এবং সিনেমা অবশ্যই ভালো, এবং আপনাদের এই সিনেমার কিছু ভালো কিছু দিক, ঠিক আছে, আর কিচ্ছু খারাপ দিক যেটা আমি আপনাদের সামনে বলছি। আচ্ছা, এই সিনেমাটা বলে রাখি, এই সিনেমাটা শুধু কাদের জন্য, এই সিনেমাটা তাদের জন্য যারা কর্পোরেট অফিসে চাকরি করে, যারা আইটি সেক্টরে চাকরি করে, এটা সিনেমা তাদের জন্য। যারা কর্পোরেট অফিসে চাকরি করে, আইটি অফিস টাইটি, যাদের কাঁধে প্রচুর দায়িত্ব, কিন্তু তাদের ঘরে অসুস্থ বাবা মা, ঠিক আছে, তাদেরকে অবিবাহিত হোক আর বা বিবাহিত হোক, যারা হয়তো তার স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে কিন্তু ঘরে অসুস্থ বাবা মা, এবং তাদের জন্য এটাতে অসাধারণ সিনেমা। এবং এই সিনেমার মধ্যে দিয়ে কর্পোরেট অফিস বা বড় বড় আইটি সেক্টরে যাতে একটা করে বৃদ্ধদের জন্য কিছু করা হয়, ঠিক আছে, বা বৃদ্ধদের জন্য যেটা ডে কেয়ার সেন্টার করা হয় বা সিনিয়র সিটিজেন ক্রেচ করা হয়, ঠিক আছে, সেইটার জন্য এটা বলা হয়েছে। এই সিনেমাটা দারুণ সিনেমা। বেসিক্যালি যারা চাকরি করে আইটি সেক্টরে বা যারা কর্পোরেট অফিসে চাকরি করে তাদের জন্য, কিন্তু আমাদের জন্য এটাকে এই মুভিটা দেখে কী পাবো, এই মুভিটা দেখে মা ও ছেলের যে বন্ডিং সেটা পাবো। বিগত কতগুলো সিনেমায় আপনারা দেখবেন, তাতে বেশিরভাগ সময় সেই ঘষাপিটা কাহিনী, ঠিক আছে, ছেলেকে কষ্ট করে মানুষ করছে, ছেলে বিয়ে হয়ে, ঠিক আছে, চাকরি করে বাইরে বউকে নিয়ে থাকছে, সেখানে বৃদ্ধ বাবা মা কষ্ট পাচ্ছে বা তাদের দেখাশোনা করেন। এই ধরনের সিনেমা হতেই আছে কী যে হলো এমন যে এই ধরনের ঘেঁষামেটা কাহিনী থেকে বেরিয়ে এসে এই ধরনের একটা সিনেমা, এটাও কিন্তু মা ছেলে ঘটনা, কিন্তু এখানে যেটা আপনারা এই কিছুদিন ধরে এটা দেখে, যেমন সন্তান সিনেমা হলো, সে টনিক হোক, প্রজাপতি হোক, যে এই ধরনের সিনেমা যেখানে বাবা মাকে তারা ছেলেরা দেখেনি, কষ্ট মানুষ করছে, ছেলেরা তাদের নিজেদের কাজে ব্যস্ত, বাবা মা কিছু নজর দেয়নি, বাবা মা কোনো দায়িত্ব নেয়নি, এটা সেই ধরনের সিনেমা। কিন্তু এই সিনেমা সম্পূর্ণ আলাদা। এখানে সিনেমা মা ছেলের বন্ডিং আছে, ঠিক আছে, খুব সুন্দর বন্ডিং আছে, কিন্তু ছেলে বৌমার বন্ডিং নেই। এই সিনেমায় এই ব্যাপারটা আছে। এটা বন্ডিং খুব একটা ভালো বন্ডিং এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই সিনেমা যারা মুখ্য চরিত্র আছে, সে হচ্ছে রাখি গুলজার তো মোটামুটি মা হিসেবে যখনই রাখি গুলজার কোনো অভিনয় করে, ঠিক আছে, সেটা অসাধারণ। অনেক দিন আগে বাংলা সিনেমা করেছিল, কিছু বাংলা সিনেমা করেছে, তারপরে এই রাখি গুলজার এখন এই সিনেমাতে দেখা যাবে, এবং রাখি গুলজার তো একটা অসাধারণ সিনেমা, বিশেষ করে মা চরিত্র রাখি গুলজারের ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে, বলতে গেলে। এবার তার সঙ্গে যে ডিরেক্টর এবং তার সঙ্গে লিড অ্যাক্টর যে শিবপ্রসাদ মুখার্জি, তাকে দেখতে পাবেন। তার অপোজিটে আপনারা শ্রাবন্তী মুখার্জিকে দেখতে পাবেন, এবং তার সঙ্গে ঐশ্বর্য সেন বলে আছে একজন দেখতে পাবেন, সবের সিনে মৈত্রী বলে দেখতে পাবেন, এবং ঠিক আছে একটাই কেরালি চরিত্রে আপনি কাঞ্চন মল্লিককে দেখতে পাবেন, এবং গৌরব চ্যাটার্জি মোটামুটি ভালো পারফরমেন্স দেয়। গৌরব চ্যাটার্জিকে এই মুভি দেখতে পাবেন, ঠিক আছে। আরও অন্যান্য অনেক কলাকৌশল ব্যক্তি, এবং কমেডি চরিত্রে সাবিত্রী চট্টোপাধ্যায়ের যে যতখানি কেমিও রোল আছে, এতে অত বয়স হয়ে গেছে, কিন্তু পারফরমেন্স কমেডি চরিত্র ওটা অসাধারণ, মানতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এই ঘটনা, এই বইটার একটু কিছুটা আপনাদের সংক্ষেপে বলি, যে মুভিতে মোটামুটি যে হিরো হবে মোটামুটি শিবপ্রসাদ মুখার্জি, সে হবে একটা বড় পাবলিশার, সে হতে চায় যে ওয়ান অফ দ্য বেস্ট, সে সবার আগে হতে চায়, কিন্তু তাদের যে কর্মীরা আছে তাদের বিভিন্ন রকম সমস্যা, বিশেষ করে মা বাবাকে দেখাশোনা করতে হয় বা শ্বশুর শাশুড়িকে দেখা করতে হয়, এই তাদের প্রবলেম, এবং তাদের জন্য সে মনে করে যে আমি বড় প্রফেসর হতে পারি, কিন্তু ওদের জন্য আমি হতে পারছি না, এবং সে নিজে খুব পাংচুয়াল,
ঠিক আছে, কিন্তু তাদের কর্মীরা যারা পাংচুয়াল নয়। এবং সে বইয়ের মুভির মধ্যে বাবা মার সঙ্গে যখন মায়ের সঙ্গে একটা জায়গায় কথোপকথন হয়, তখন সেখানে বলছিল যে এই পৃথিবীতে যারা মিডিওকার, যারা মধ্যবর্তী, সে যে কোনো যারা নিজের ক্ষেত্রেও যদি হয় মধ্যবিত্ত হয় বা মিডিওকার হয়, বা কর্মক্ষেত্রেও যদি মিডিওকার হয়, তাদের এই পৃথিবীতে কোনো জায়গা নেই। ঠিক আছে, তো সে এটাও মনে করে যে এই মিডিওকার যে কর্মচারীদের জন্যই আমি 1 নম্বর পাবলিশার হতে পারে না। ঠিক আছে, সবাই যায় ছুটতে, সবাই যায় নাম্বার 1 হতে। সত্যিকারে মধ্যবিত্তদের জন্য এই পৃথিবীতে কোনো জায়গা নেই, হয় ভালো হোক নাহলে খুব খারাপ হয়। মধ্যবর্তীরা সারা জীবন মধ্যবিত্ত, দেশের বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত, এবং তারাই সবসময় পিসতেছে। ঠিক আছে, পিসবে। যারা একবারে গরিব যাকে বলতে গেলে, তাদের কোনো অসুবিধা নেই, তাদের মধ্যে খুশি আছে। যারা বড়ো, তাদের তো কোনো কথা হয় না, তাদের মধ্যে খুশি। যারা মধ্যবিত্ত, না সামনে না পিছনে, সবসময় মিডিলে আটকে পড়ে যায়। এবং সেই মধ্যবিত্ত যারা কর্মচারী আছে, তাদের জন্য বস বলতে পারছে না। এই মুভিটা এটা দেখানো হয়েছে। আচ্ছা, এই মুভিতে অন্যান্য মুভির মতো যে মাকে দেখেনি সেরকম নয়। ঠিক আছে, মাকে হিরো প্রচণ্ড দেখে, বরং সমস্যা হচ্ছে তার স্ত্রীর সঙ্গে। তার স্ত্রী হচ্ছে মানে শ্রাবন্তী চ্যাটার্জি। সে একটা কোনো একটা এতে খবরের চ্যানেল হোক বা কোনো একটা চ্যানেলের সে হচ্ছে যে এডিটার হোক বা পরিচালনা করে, সে মোটামুটি একটা বড়ো পদে আছে। ঠিক আছে, যে যা সে তার মানে কাজের মধ্যে সে ব্যস্ততা আছে। এবং তার সঙ্গে সঙ্গে শ্রাবন্তী চ্যাটার্জিকে, যেহেতু সে তার বাবার একলা মেয়ে, তাকে তার বাবা মাকেও দেখতে হয়, এখানে তার শাশুড়িকেও দেখতে হয়। ঠিক আছে, এবার ঘটনা কার্যক্রমে মোটামুটি শ্রাবন্তী হচ্ছে যে তার একটা বড়ো কাজের অভাব পাবে, সে মুম্বাই চলে যাবে। কিন্তু হিরো চাইবে যে এখানে থাকতে, যে এইখানে কোনো কাজ করতে, কিন্তু তার নিজের অ্যাম্বিশনের জন্য শ্রাবন্তী চ্যাটার্জি চলে যাওয়ার চেষ্টা করবে, এবং তাদের মধ্যে একটা বিচ্ছেদের ডিভোর্স হবে না, কিন্তু বিচ্ছেদের পর্যায়ে চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক কাহিনী। ঠিক আছে, এবং এই মুভি ওইটা যে বেসিক কাহিনী, কিন্তু এটার মুখ্য যে ব্যাপারটা এখানে যে মুভির আমার বসে যে মুখ্য যে ব্যাপারটা বলা হয়েছে, সেটা বেসিক্যালি যারা কর্পোরেট সেক্টর চাকরি করতে, যারা আইটি সেক্টরে কাজ করতেছে, ঠিক আছে, তাদের বাবা মার জন্য, ঠিক আছে, এই ফিল্মের মধ্য দিয়ে যে একটা অফিস এরিয়ায়, একটা কর্পোরেট অফিস এরিয়ায় যেন একটা করে ডে কেয়ার সেন্টার, মানে তার বৃদ্ধ বাবার সঙ্গে যেই সময় সে কাজ করতেছে, একটা ডে কেয়ার সেন্টার আর একটা সিনিয়র সিটিজেন প্লেস যাই হোক, একটা মানে একটা খোলা হোক, যাতে তারা যে কাজ করতেছে সেই কাজে যেন মন দিয়ে বা ফোকাস দিয়ে কাজ করতে পারে, তাদের বাবা মা এখানে বসে তার বাবা মার কথা না চিন্তা করতে হয়। এই মুভির মধ্যে দিয়ে এই কথাটা মোটামুটি কর্পোরেট সেক্টর বা আইটি সেক্টরে তুলে ধরা হয়েছে। এই মুভির হচ্ছে এইটা ব্যাপারটা। মুভিটার মাধ্যমে ড্রামা বস, এখানে বস এখানে কেন বলা হয়েছে, কারণ প্রত্যেক সে তার ছেলের অফিসে যখন সে একাকিত্ব মনে করতো, এবং ছেলের অফিসে গিয়ে সে নিউ ট্রেনিং হিসেবে জয়েন করবে। ঠিক আছে, সেইখানে গিয়ে জানতে পারবে যে এইখানের যারা কর্মচারী তারা সবাই খুব ভীষণ ভালো, কিন্তু তাদের নিজস্ব যে প্রবলেম, শ্বশুর শাশুড়ি বাবা মা যে দেখতে হয়, সেই কারণে সে মোটামুটি তারা কর্মচারীরা তার কাজের উপরে মনোযোগ দিতে পারছে না। সেই জন্য সে মোটামুটি রাখি গুলজার, মানে যে শিবপ্রসাদের মা, সে তার অফিসে গিয়ে এই প্রথম ব্যাপারটা, ঠিক আছে, সে তার মনে হয়েছে এটা করলে তাহলে তার মোটামুটি তার ছেলের অ্যাম্বিশনও পূরণ হবে, এবং যারা কর্মচারী তারাও ভালো থাকবে, এবং সে সেই পদক্ষেপ নেবে। ঠিক আছে, এই মুভির মধ্যে দিয়ে এটা দেখানো হয়েছে, মানে খুব ভালো মুভি। ঠিক আছে, আর আবার এইখানে যদি সব দিকে ভালো লাগে, ঠিক আছে, প্রত্যেকটা এখানে যতজন ক্যারেক্টার আছে প্রত্যেকে তার মায়ের প্রতি বা বাবার প্রতি বা নিজের শ্বশুর শাশুড়ির প্রতি অত্যন্ত কর্তব্যপরায়ণ এবং অত্যন্ত স্নেহশীল। মানে কেউ যে দেখেনি তাকে এই ব্যাপারটা নয়, যেন প্রত্যেকটা মুভিতে দেখানো হয় যে ছেলে বড় হয়ে তার মা বাবাকে দেখেনি। এবার প্রত্যেকটা এই সময়কার যতগুলো মুভি আছে, কিন্তু এই মুভিটা কিন্তু একটু আলাদা। তারা প্রত্যেকে তার নিজের দায়িত্বটা, যেমন অফিসের প্রতি দায়িত্ব নিতে চায়, এবং তাদের নিজের ঘরের বাবা মা প্রতি সেই দায়িত্বটা নিতে চায়। এইটা সেই মুভিটা। এই মুভিতে সব ভালো, A to Z। যখনই উইন্ডোজ প্রোডাকশান, শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায় যখন প্রোডাকশান, কোনো কথা হবে নি, ব্যাক টু ব্যাক হিট সিনেমা, এবং এইটাও খুব ভালো সিনেমা। ঠিক আছে, আচ্ছা, এই সিনেমায় মাইনাস পয়েন্ট কিছু নেই। গান একটা যে আছে, যে অনুপম রায় যে গানটা মানে অসাধারণ, মালা চন্দনে বেদনা, এটা তো অসাধারণ গানটার ওইটা মিনিং, মানে মুভি চলাকালীন গানটার মিনিংটা কত সুন্দর, কত ভালো। ঠিক আছে, এখানে বলতে আমার একটাই মাইনাস পয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, যে হিরো যে আছে শ্রীমন্ত মুখার্জি আর শ্রাবন্তী চ্যাটার্জি, তাদের যেন একটু মিসম্যাচ লেগেছে। ঠিক আছে, শ্রাবন্তী চ্যাটার্জি হেভি, ঠিক আছে, একটু
একই হাইটের হলো একটু চাওড়া লম্বা, ঠিক আছে, তার সঙ্গে যেন একটু মেসমেস রেখেছে। আমার মনে হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জিতে মানে এই বইকে শুধু জাস্ট একটা গ্ল্যামারের জন্যই রেখেছে, তার বিশেষ কোনো অভিনয় নেই, যে যতটুকু আছে মোটামুটি সে ভালোই করেছে, তবে শিবপ্রসাদ মুখার্জির সঙ্গে তাকে একটু যেন মিসম্যাচ লাগছে, এটাই আপনাদের একটু মাইনাস পয়েন্ট লাগবে। আর শ্রাবন্তী চ্যাটার্জিকে যেন ওই একটা যখন বিবাহের পরে একটা গান আছে, সে যেটা গানের পিঠে লেখালেখি করবে, যেমন এই দেখুন এই সিনটার জন্যই মনে হচ্ছে রেখেছে, আর তেমন কোনো না, শুধু ওইটা একটু মাইনাস পয়েন্ট ছাড়া মুভির মধ্যে সব কিছুই ভালো। এবং আপনারা দেখতে পারেন এটা ফ্যামিলি ড্রামা মুভি, এবং সবাই মিলে দেখতে পারেন এবং দেখা উচিত। আর এই মুভিটা দেখে আমি তো জানি না, আমি তো যারা চাকরিজীবী মানুষের তাদের যে কী অসুবিধা, বা আইটি সেক্টর যারা চাকরি করে তাদের কী অসুবিধা জানিনি, তবে এই ধরনের একটা অসুবিধা হয়তো হতে পারে, এবং সেই ধরনের যদি অসুবিধা হয় তাহলে প্রত্যেকটা কর্পোরেট অফিসে সত্যি করে একটা বৃদ্ধ মানুষদের জন্য একটা ডে কেয়ার সেন্টার, ডে কেয়ার মানে যারা ডে কেয়ার মানে বেসিক্যালি ডে কেয়ার মানে কি, ডে কেয়ার মানে একটা তাদের একটা নার্স থাকবে, যে কোনো একটা প্রাথমিক শিক্ষা তারা এখানে খেলাধুলা করে তাদের দেখাশোনা করবে এবং প্রাথমিক তাদেরকে চিকিৎসা দেওয়া হবে। এটাই হচ্ছে ডে কেয়ার সেন্টার বা সিনিয়র সিটিজেন কেয়ারের এইটাই হচ্ছে গল্প। ঠিক আছে, আপনারা অবশ্যই মুভিটা দেখুন, এবং আপনাদের মুভি দেখলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং সত্যি কথা বলছি যে আপনারা দেখেন, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন, অবশ্যই এই চ্যানেল বাঙালি হয়ে বাঙালিকে সাপোর্ট করুন, এবং চ্যানেলটাকে প্লিজ 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 বস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং আপনারা তো জানেন এখানে আমি শুধু নতুন নতুন মুভির ট্রেলার নিয়ে শুধু রিভিউ করে না, আমি যেসব মুভি রিলিজ হয়েছে এবং যেসব মুভি দেখলে আপনাদের সময়টা অন্তত নষ্ট হবে না, সেই সব মুভি আমি রিভিউ করি এবং আপনাদেরকে দেখার জন্য রেকমেন্ড করি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো ভালো সিনেমা রিভিউ দেখাতে আমার চ্যানেলটা অবশ্যই দেখবেন। নমস্কার।